কথা ছিল রে। বল, কিসের কথা বলবি বল। কথাটা আমার তোর সাথে নয় তো, কথাটা হচ্ছে গজুর সাথে। লেওড়া, আমার সাথে আবার কিসের কথা আছে তোর? দেখ ভাই, রাগ করিস না, এটা তোদের ফ্যামিলির ব্যাপার বুঝলি তো। তবু আমি জিজ্ঞেস করছি, যদি নিজের বন্ধু মনে করিস তাহলে বলতে পারিস। কি জানতে চাস বল। আমি শুনতে পেলাম তোর বাবার সাথে তোর বইয়ের একটা মিটিং মিক্সিং চলছে। বে মাং মুখো ছোড়া, কথা খুঁজে পেছিস না লাইবে এসে উল্টো পাল্টা কথা জিজ্ঞেস করতে আছে বন্ধুকে, বোকাচোদা আমার এক থাপড়া মারবো কানে। না রে বড়া, ব্যাপারটা তা নয় বুঝলি তো। ওর বাড়ির পাশে একটা ছেলে আমার বন্ধু হয়, ঠিক আছে? সেই আমাকে এই কথাটা বললো। কথাটা শোনার পর আমারও মন খারাপ হলো বুঝলি তো, কিন্তু তারপরেও জিনিসটা সত্য মিথ্যা, তাই আমি ও আমাদের বন্ধু হয় ওর কাছেই জানতে চাই, সেই জন্যই বললাম। কি রে লেওড়া, ও এইসব কি বলছে? এটা কি সত্যি? হ্যাঁ বাড়া, এটা সত্যি। তা তুই গুদমারানি ফেদা মুখে এতদিন আমাদেরকে এটা বলিসনি? কি বলবো লেওড়া তোদেরকে? তোদের সামনে আমি এসে বলবো নাকি আমার বাবা আমার বউকে পক পক করে? বোকাচোদা। ছি বাড়া, এরকম খানকির ছেলে বাবা পৃথিবীতে আছে? কথাটা শুনলে কিরকম গাটা বেজে উঠলো বাড়া। তো হারে বোকাচোদা, কেসটা সত্যি? তা একটু ভেঙে বল না, কি হয়েছে ঘটনাটা? কি আর বলবো মারা, নিজের ফ্যামিলির কথা, তোরা বন্ধু বান্ধব হোস, কথাটা যখন তুললি তখন সত্যিটা তোদেরকে একটু বলেই রাখি, নাহলে পরে এই বিষয় নিয়ে কিছু হলে তখন হয়তো তোরা বলবি বোকাচোদা আমাদেরকে জানাসনি। তাই আমি বলছি শোন, কিন্তু কাউকে বলিস না, যেহেতু এটা আমার ফ্যামিলি ব্যাপার বুঝলি তো। আচ্ছা ঠিক আছে, লে কাউকে বলবো না, কি হয়েছে ঘটনাটা খুলে বল। আমি বিয়ে করার 6 মাস পরে যখন আমেদাবাদে চপ্পলের কারখানায় কাজে যাই, তখনই এই ঘটনাটা ঘটে আমার ফ্যামিলি